বাংলাদেশে কিন্তু পালসারের এন সিরিজের বাইকগুলো বেশি জনপ্রিয়। অন্যদিকে যদি আপনি আবার এনএস সিরিজের কথা চিন্তা করেন, সেগুলো কিন্তু একটু ভ্যালু ফর মানি প্রোভাইড করে। মানে আপনার নর্মালি এন সিরিজের যে বাইকগুলো, সেগুলোর থেকেও আসলে এক্সট্রা কিছু ফিচার কিন্তু আপনার এনএস সিরিজের মধ্যে থাকে। যেমন যেই বাইকটা নিয়ে আমরা কথা বলছি, এটা হচ্ছে NS200। বাইকটা আসলে দেখতে শুনতে যেমন, এটা কিন্তু পারফরমেন্সের দিক থেকেও তেমনটাই বেটার। এই বাইকটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এটার সম্পর্কে ইন ডিটেইলে আপনাদের আসলে সবকিছু জানাবো। এটার কোন কোন দিকগুলো ভালো, কোন দিকগুলো খারাপ, সবকিছুই কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই তাহলে লুকস অ্যান্ড ডিজাইন দিয়ে শুরু করি। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা আপনার মাস্কুলার বডির সাথে আরো ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। এমনিতে আসলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা ভালো পাবেন, বিল কোয়ালিটির দিক থেকেও যথেষ্ট ভালো। তবে পালসারের বাইকগুলোর কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে পালসারের বাইকগুলো কিন্তু একটু ভারী হয়ে থাকে। নর্মালি আপনার N160 এর বর্তমান ওয়েট কিন্তু হচ্ছে 153 কেজির মতো। তো আসলে এত ভারী একটা বাইক, তাও আবার 160 সিসি সেগমেন্টের মধ্যে, এটা আসলে অত একটা মানানসই বলা যায় না। এটা আসলে একটু বেশি ওয়েট হয়ে যায়। তো যাই হোক, এটা যদি আমি বলি, আসলে এটা পালসারের বাইকগুলোর মধ্যে কিন্তু বরাবরের মতোই দেখা যায়, যার কারণে আসলে এই বাইকটার মধ্যেও কিন্তু তেমনটাই লক্ষ্য করা যায়। যাই হোক, বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু এমনিতেই যথেষ্ট ভালো। আর যদি ফ্রন্ট সেকশনের কথা বলি, ফ্রন্ট থেকে দেখতে কিন্তু বাইকটা খুবই আকর্ষণীয় লুকসের লাগে। আপনার রোবোটিক টাইপের একটা লুকস অ্যান্ড ডিজাইন পাবেন এই বাইকটার মধ্যে। হেডল্যাম্প হিসেবে এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ রয়েছে, সাথে এলইডি ভালভের ডিআরএল সেটআপও পাবেন। সবকিছু মোটামুটি ভালো আছে, কিন্তু এখানে যদি তারা এন সিরিজের মতো এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত, সেই ক্ষেত্রে একটু বেটার পারফর্ম পাওয়া যেত। আমার মতে আসলে এখানে এই জিনিসটা কিন্তু দেওয়া উচিত ছিল। তবে আসলে এন সিরিজ আর এনএস সিরিজের মধ্যে কিন্তু পার্থক্য কিছুটা অবশ্যই থাকবে। কেউ ভালো পারফর্ম করবে একটু, কেউ একটু খারাপ পারফর্ম করবে। এমনিতে বাইকটার ফ্রন্টে আপনার আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন, মোটামুটি সবকিছুই ভালো। রেয়ারও হচ্ছে আপনারা অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন পাবেন, সাথে হচ্ছে আপনারা পাবেন 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আসলে ব্রেকিং এর দিক থেকে বাইকটা যথেষ্ট ভালো। এখানে ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, ডিস্ক ব্রেকগুলোর সাইজও কিন্তু যথেষ্ট বড়। এখানে আসলে ব্রেকিং সিস্টেমটা আপনার N160 মতোই দেওয়া, সেম টু সেম হচ্ছে আপনার N160 যেটা আর কি ব্রেকিং সিস্টেমটা, এটার মধ্যেও কিন্তু সেম টু সেম পাবেন, যার কারণে কিন্তু ব্রেকিংটা যথেষ্ট ভালো। এমনিতে স্পিডোমিটারের কথা বলতে গেলে এখানে একটা ডিজিটাল স্পিডোমিটার পাবেন, তবে টিএফটি স্পিডোমিটার কিন্তু এখানে দেওয়া এখনো পর্যন্ত হয় নাই, যেটাই আসলে বাইকটার একটা ডাউনফল বলতে পারেন। কেননা বর্তমান সময়তে কিন্তু বেশ কয়েকটা ব্র্যান্ড তাদের বাইকগুলোর মধ্যে টিএফটি স্পিডোমিটার দিয়ে থাকে, যেখানে আবার পালসারের বাইকগুলো কিন্তু অনেকটাই পিছিয়ে। আসলে পালসারের কোনো বাইকেই তেমন একটা আপনার স্পিডোমিটার কিন্তু টিএফটি দেওয়া হয় না, তো যার কারণে আর কি পালসারের বাইকগুলো একটু পিছিয়ে থাকে। এমনিতে স্পিডোমিটারটা কিন্তু দেখতে শুনতে মোটামুটি ভালো, ডিজাইনটা আসলে বেশি ভালো বলা যায় না। এমনিতে এলসিডি ডিসপ্লে দিয়েছে, যথেষ্ট ভালো। তবে যদি ডিজাইনটা একটু বেটার হতো, তাহলে হয়তো দেখতে শুনতে বেটার লাগতো। এমনিতে এটার মধ্যে আপনারা ফুয়েল ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর, মোটামুটি সব ধরনের ফিচার পাবেন। এমনিতে বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে বলতে গেলে কিন্তু ইঞ্জিন সেকশনের দিক থেকেও বাইকটা যথেষ্ট ভালো। এটার আপনার ইঞ্জিনটা মোটামুটি পাওয়ারফুল। এটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 199.5। এটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 24.13 বিএইচপি এট 9750 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 18.74 নিউটন মিটার এট 8000 আরপিএম। এর ফলে টপ স্পিডটা আপনার 130 কিলোমিটারের আশেপাশে তুলতে পারবেন। আর যদি মাইলেজের কথা বলি, মাইলেজ কিন্তু আবার পালসারের বাইকগুলো থেকে অনেকটাই কম পাওয়া যায়। যেমন এটার থেকে হচ্ছে আপনারা অ্যাভারেজে 30 থেকে 35-এর মতো মাইলেজ পাবেন, যদি কিনা ভালোভাবে রাইড করেন। এটা আসলে সম্পূর্ণ রাইডারের উপর ডিপেন্ড করে যে আপনি আসলে এটাকে কিভাবে রাইড করেন। যেমন সিটিতে যদি আপনার রাইড করেন, সেক্ষেত্রে অনেক সময় দেখবেন যে মাইলেজ কিন্তু খুবই কম পাওয়া যায়। আবার যেমন হাইওয়েতে রাইড করলে কিন্তু মাইলেজটা একটু বেটার পাওয়া যায়। তো মূলত আসলে এটাই রাইডিং এর উপর ডিপেন্ড করে, এবং কোন জায়গায় রাইড করছেন এটার উপর ডিপেন্ড করে যে মাইলেজটা কতটা পাবেন। এমনিতে এটাতে 6 স্পিড গিয়ার বক্সও রয়েছে। সবকিছু মিলিয়ে আসলে ইঞ্জিন সেকশনটা কিন্তু যথেষ্ট ভালো। তার পাশাপাশি কিন্তু এটা 4 ভ্যালভের লিকুইড কুল ইঞ্জিন। আসলে ইঞ্জিন সেকশনটাই বাইকটাতে আপনারা যথেষ্ট ভালো পাবেন। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এন সিরিজের বাইকগুলোর থেকে কিন্তু এই বাইকগুলো আসলে কোনো দিক থেকে কম না, মানে এই বাইকগুলোতে তারা এক্সট্রা কিছু ফিচার দিয়ে থাকে, এবং দামের দিক থেকেও কিন্তু আসলে তেমন একটা বেশি না এই বাইকগুলো যদি আপনারা অন্যান্য আপনার এন সিরিজের বাইকগুলোর সাথে কম্পেয়ার করেন। তো মোটামুটি এই ছিল আজকের এই ভিডিওটা। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।